চলে এসেছি ২৯শে জানুয়ারির রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে ইন্দ্রযোগ। যারা জন্মগ্রহণ করবে আ তারা বৃষ রাশি, বৈশ্য বর্ণ, দেবগণ, অষ্টোত্তরী রবি ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে, সেই মৃত্যুতে কোনো দোষ নেই। দুপুর ১২টার পর মৃত্যু ঘটলে একবার দোষ আছে। যে সময়টা কাজকর্মের জন্যে ভালো, সেই সময়টা হচ্ছে সারাদিনে কিন্তু কোনো অমৃত যোগ নেই কালকে। একদম মাঝরাতে ১টা ৮ থেকে ৩টে ৪২ এর মধ্যে অমৃত যোগ আছে, যেটা খুব অপ্রয়োজনীয়। কালকে যদি কালার নিয়ে বলা হয়, আমি কিন্তু কোনো কালারের রেস্ট্রিকশন দেব না, খালি নীল আর কালো ছাড়া। যাদের কাজের জন্য নীল কালো পড়তেই হবে, ধরুন ইউনিফর্ম, তাদের তো কিছু বলার নেই। কিন্তু যদি যেকোনো রাশি লগ্নের মানুষই কালকে কালো আর নীল কালারটা এভয়েড করলে ভালো হয়। আপনি যদি মেষ রাশি, মেষ লগ্নের মানুষ হন, তাহলে কালকে কিন্তু ম্যারিড লাইফের জায়গাটা অনেকটা বেটার, বা পার্টনারের সাথে কানেকশনটা জোরালো হচ্ছে। প্রেম ভালোবাসা যাদের ভুল বোঝাবুঝি চলছে সেটাও মিটছে। বাট কর্মক্ষেত্রের জায়গাটা গড়পত্তা দেখাচ্ছে। কিন্তু কর্ম বা পার্সোনাল লাইফ যেকোনো রিলেটেড হঠাৎ করে কোনো খারাপ খবর বা কোনো ঝুট ঝামেলা কিন্তু কালকে আসতেই পারে, যেটা খুব আনপ্রেডিক্টেবল থাকবে। এবং সেটা নিয়ে একটু অস্থিরতা বা টেনশনের জায়গা কিন্তু দেখাচ্ছে। কালকে বড়সড় ইনভেস্টমেন্ট না করলেই উচিত, একটু এভয়েড করলে বেটার। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু অবশ্যই সাবধানে করা উচিত। আপনি যদি বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ হন, কালকে আপনার হ বা আয়ের জায়গা বা ইনকামের জায়গাটা অনেক বেটার দেখাচ্ছে, প্রাপ্তির যোগ দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট ভীষণ ভালো। কালকে কর্মে প্রোগ্রেস হওয়ার দিন, কর্মে মাথা খাটাবার দিন। কিন্তু সবকিছুই করতে পারবেন যদি শরীর স্বাস্থ্যটা ঠিক থাকে। স্বাস্থ্যের জায়গায় কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আপনি যদি বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ হন। খালি নিজের নয়, নিজের ফ্যামিলির শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু খুব ভালো দেখাচ্ছে না। আপনি যদি মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ হন, তাহলে কালকে কিন্তু একটু স্ট্রেসড আউট হওয়া, শরীরটা ক্লান্ত হওয়া, ভালো না লাগা, একটা ডিপ্রেশন কাজ করবে। কর্মের জায়গা মিডিয়াম, খুব খারাপ দেখাচ্ছে না। যারা বিজনেসম্যান তাদের জন্য দিনটা যথেষ্ট ভালো এবং স্টেবল দিন, অ্যাপ্রিশিয়েট হওয়ার দিন, নতুন কানেকশন বা আম আ মানে নতুন কাস্টমারদের সাথে কানেক্ট হওয়ার দিন। আপনি যদি মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ হন। আপনি যদি কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ হন, তাহলে কালকে কিন্তু খুব সাবধানে হওয়ার দিন। কালকে ভীষণ খরচার দিন। টাকা বা অর্থ বা বলে না, এই ধরনের কোনো লাক কালকে কাজ করছে না। কালকে জিনিস চুরি হতে পারে, জিনিসের ক্ষতি হতে পারে, বা ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, খুব খরচা বাড়তে পারে। তো এই জায়গাগুলিতে খুব সতর্ক থাকতে হবে আপনি যদি কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ হন। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষের কালকে বিজনেসের জায়গায় কিন্তু ভীষণ গড়পাত্তা, নতুন কোনো ইনভেস্টমেন্ট বা কোনো রিস্ক নেওয়া যাবে না। কম জবের জায়গা মিডিয়াম, তবে পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটা অনেকটা স্টেবল এবং বেটার দিন। শরীরের জায়গা মোটামুটি, বাড়ির গুরুজনদের শরীরের জায়গা কিন্তু ভালো নয়। আপনি যদি সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ হন, তাহলে কালকে আর্থিক জায়গাটা অনেকটা স্টেবল, অনেকটা ভালো দেখাচ্ছে। কালকে ইনভেস্টমেন্টের জায়গা ভালো। সবচেয়ে বড় ব্যাপার, কালকে একটা এনার্জি ভালো থাকবে, ভালোভাবে কর্মে প্রোগ্রেস করা, একটা এনার্জেটিক ভাবে এগোনো, সেই জায়গাটা কিন্তু খুব বেটার আপনি যদি সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ হন। ট্যুর অ্যান্ড ট্রাভেলটা খুব সাবধানে করতে হবে, অগ্নি জাতীয় জিনিস থেকে বা দুর্ঘটনা থেকে কিন্তু সাবধান। আপনি যদি কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ হন, কালকে না খুব ট্রিকফুল দিন। কালকে সোজাসাপটা কথা বা কারোর খুঁত ধরা বা কারোর ভুল ধরা যাবে না। কালকে যেকোনো কথা একটু মিষ্টিভাবে বা একটু ঘুরিয়ে বলতে হবে। সোজাসুজি কিছুর মধ্যে, ঝামেলার মধ্যে জড়ানো বা সোজাসুজিভাবে কাউকে সাপোর্ট করা, সেটা থেকেও কিন্তু এভয়েড করতে হবে। কালকে অকারণ টেনশন বা স্ট্রেস আছে কর্মক্ষেত্র বা পার্সোনাল লাইফ দুটো ক্ষেত্রেই। তাই এই জায়গাগুলি না একটু কন্ট্রোল করে চলতে হবে আপনি যদি কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ হন। সবথেকে বড় কথা, কালকে কিন্তু কারোর উপর ভরসা করা যাবে না। কালকে একদম একলা চলো নীতিতে চলুন, এবং যতটা লোককে মানে লোকজনকে এড়ানো যায় কাজকর্মের কথাবার্তার দিক থেকে, ততটা ভালো। আপনি যদি তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হন, আরেকটা রাশির রেড অ্যালার্ট দিন। ভুল সিদ্ধান্ত নেওয়া, ভুল সিদ্ধান্তে ক্ষতি হওয়া, কোনোভাবে স্ট্রেস টেনশন হওয়া, আঘাত পাওয়া, এগুলো কিন্তু দেখাচ্ছে আপনি যদি তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হন। তুলা রাশি, তুলা লগ্নের মানুষের শরীরের জায়গাটা মোটামুটি। তবে বাড়ির কোনো ছোট বা মানে খুব ক্লোজ ওয়ান্স, আপনার থেকে অল্প হয়তো বয়সে ছোট ভাই বোনও হতে পারে, তাদের শরীর স্বাস্থ্য বা তাদের কিছু নেই, কিন্তু স্ট্রেস টেনশন দেখাচ্ছে। খরচার জায়গা মিডিয়াম, মানে একদমই কোনো রকমের ইনভেস্টমেন্ট করবেন না, এবং যেকোনো বড় মানে টাকা পয়সার লেনদেনের থেকে একটু দূরে থাকবেন। আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন,
কালকে শরীরটা হচ্ছে আপনার মেইন প্রায়োরিটি হবে। কর্মের জায়গায় যথেষ্ট স্টেবল দেখাচ্ছে, কাজে যথেষ্ট পারদর্শিতা দেখাবেন এবং ঠিকমতো কাজগুলিকে ম্যানেজ করতে পারবেন। কিন্তু প্রবলেম হবে ভুল চিকিৎসা হওয়া, ঠিকমতো কি হয়েছে সেটা ডায়াগনোসিস না হওয়া এবং শরীরটা নিয়ে বারবার কিছু না কিছু ভোগান্তি থাকা বা ভালো না লাগা সেটা। এটা কিন্তু আপনার নিজেরও হতে পারে, ফ্যামিলি মেম্বারেরও হতে পারে। তো এই কালকের দিনটার আপনার টার্গেটই কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা এবং সেই রিলেটেড টাকা-পয়সা খরচাই কিন্তু বেশি দেখাচ্ছে। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, দিনটা কিন্তু মোটেই স্টেবল দিন নয়। কালকে ভুল সম্পর্কে জড়িয়ে পড়া বা অলরেডি যারা একটু অনৈতিক কোনো সম্পর্ক বা এমন কোনো গোপন সম্পর্কে আছেন যেটা সবাই জানলে প্রবলেম, সেটার দিক থেকে সতর্ক থাকতে হবে। কালকে মানে ভেতরের গোপন কথা ফাঁস হতে পারে, সেটা রিলেশনশিপ হোক, সেটা অন্য কোনো কাজকর্ম হোক। কর্মের দিক থেকেও তাই গোপনীয়তা মেইনটেইন করুন বা পুরনো কোনো কথা বাইরে এসে আপনাকে বিপদে পড়তে পারে। কালকে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, ট্যুর অ্যান্ড ট্রাভেলটাও তাও করতে পারেন এবং ঘুরে, ঘুরে দূরে, দূরে কাজ করাটা বেটার। কিন্তু চোট আঘাত, দুর্ঘটনা বা হঠাৎ কোনো বিপদ থেকে কিন্তু একটু সাবধান আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন তাহলে কালকে কিন্তু পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য দিনটা একটা এক্সেলেন্ট দিন। মানে পড়াশোনার দিকে প্রোগ্রেস হওয়া, ভালো রেজাল্ট হওয়া বা কম্পিটিটিভ কিছুতে এগিয়ে যাওয়া এটা কিন্তু দেখাচ্ছে। আর মকর রাশি মকর লগ্নের মানুষের কর্মের জায়গাতে বিভিন্ন চিন্তাগ্রস্ত হয়ে থাকা খুব খারাপ আমি বলব না, কিন্তু একটা চিন্তা বা টেনশন বা স্ট্রেস বারবার থাকবে। পুরো স্মুথ দিন আপনার যাবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল মিডিয়াম। ইনভেস্টমেন্ট বুঝে শুনে অবশ্যই করতে পারেন, খুব বড় ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকতে বলবো। কালকে শত্রুতার জায়গায় একটু বাড়লেও সেটা ট্যাকেল করতে পারবেন বা সেটা খুব ক্ষতি করবে না। কিন্তু আপনি একটু চিন্তিত থাকবেন সবকিছু নিয়ে। এটাই মেইন কথা। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, কালকে কিন্তু আয়ের জায়গাটা যথেষ্ট ভালো। নতুন আয়ের জায়গা খুলে যাবে বা ধরুন কেউ মাল্টিপল কিছু কাজ করতে চাইলো সেটা কিন্তু খুব ভালো দেখাবে আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন। তবে শরীর স্বাস্থ্যের জায়গা একদম ভালো নয়। নিজের দোষে স্বাস্থ্যহানি বা নিজের দোষে কোনো বিপদ এটা অবশ্যই আসতে পারে আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন। আর কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের কিন্তু সিনিয়রদের সাথে একটু কথাবার্তা খুব সাবধানে বা ভালো করে হওয়া উচিত। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন তাহলে কালকে প্রতিবেশীদের সাথে ঝামেলা, ঝঞ্ঝাট, একটা আপস অ্যান্ড ডাউনস হওয়া বা কলিগদের সাথে মনোমালিন্য হওয়া এটা কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে। তা বাদ দিয়েও কর্মের জায়গাটা পুরোপুরি স্মুথ হবে না। কিছু না কিছু ঝামেলা আপনাকে বারবার ফেস করতে হবে আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন। সবথেকে বড় কথা মীন রাশি মীন লগ্নের মানুষের কালকে একটু ইরিটেশন হওয়া, অল্প কিছুতে রিঅ্যাক্ট করে ফেলা এটা কিন্তু দেখাচ্ছে। তাই এই জায়গাটায় ভীষণভাবে কন্ট্রোল করে দিনটাকে চলতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।